অনেক ইমাম সাহেব তকবীরে তাহারিমার ক্ষেত্রে প্রায় হাত বেঁধে তারপর তাকবীর বলেন। কানের থেকে হাত যখন আলাদা হবে আল্লাহ আলাদা হওয়ার সময় তাকবীর শুরু হয়ে যাবে, নাজের নিচে আসলো তাকবীর শেষ। প্রশ্নকারী বলতেছে চুপচাপ আল্লাহ নাজের নিচে বেঁধে নাম বলতেছে কি হবে কিন্তু যে তাকবীর বলেন জানানো হচ্ছে বলতে বলতে দিতে হবে না, জানানো হচ্ছে তারা চুপচাপ চায় চিন্তার কাছে বলে, তো এটা সই হবে। যদি ইমাম সাহেবদের দিকে করতে হবে, যিনি চিন্তা বলে কি ইমাম প্রশ্ন যিনি করছেন উনি ইমাম কি না, আপনার জানলে কি ফায়দা হবে বলেন তো? আপনার জায়গায় ইমামকে হেদায়ত করতে পারবেন? এতে নামাজ তো হয়ে যায়, নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ হবে। সুন্নতের দ্বারাই ইবাদত কবুল হয়। ইবাদত যখন সুন্নত মোতাবেক হয় তখনই কবুল হয়। সুন্নত হল কানের হাত আলাদা করলেন, আল্লাহু আকবার বললাম, বাস এলো তো আল্লাহ, এটা সুন্নত হল। বাকি এটা তো হাত বান্ধার সুন্নত, তকবীর দেওয়া ফরজ, কোন আলাদা পাওয়া গেছে। এই জন্য মূল নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নতের খেলাফ। তাহলে এই নামাজ কবুল হবে কিনা তা বলা যায়। ইসলামের প্রকাশ্য দুশ্মন এমন ব্যক্তির ধ্বংসের দোয়া করা, আমল ও তকবীর করা যায়, দোয়া করা তো যায় যাচ্ছে দোয়া আছে আল্লাহ আহলিকিল কাফারাতা ওয়াল মুক্তাদিরা, কোরআনে অনেক জায়গায় আছে। এর জন্য তকবীর করা আমি ইসলাম করে না, এটার কোনো প্রমাণ পাওয়া যায় না, এটার কোনো দায়িত্ব তার উপরে নেই। 1971 সালের যুদ্ধে যারা নিহত হয়েছে তারা ইসলাম দৃষ্টিতে কি শহীদ, এটা হল প্রত্যেকের নিয়তের উপর। অনেকে হিন্দুও কিন্তু হিন্দুকে শহীদ হবে, কেউ নিজের বীরত্ব প্রমাণ করার জন্য যায়। ওই সময় এদেশের অনেক মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, আরো অনেক অন্যায় আচরণ করা হয়েছে। এগুলোর প্রতিবাদ করার জন্য যারা গেছে, এটা শরীয়তের দৃষ্টিতে ঠিক করবে। সবচেয়ে পক্ষে এই ধরনের অন্যায় এক শ্রেণীর লোক ইসলামের নাম ব্যবহার করে, তারা তো মডার্ন ইসলাম, মদিনার ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এই জন্য হিন্দুদের মাল খুব উৎপাদন, হিন্দুদের যুবতী মেয়েদেরকে কি করা, অন্যায়ভাবে ব্যবহার করা, এগুলো খুব তারা করে। ইসলামের নাম দিয়ে করে, অর্থাৎ ইসলাম এগুলো বলে এদের কাজ দিয়ে, এবং তারা পাক বাহিনীর সহযোগিতায় কাজ করবে, পাক বাহিনীর সহযোগিতা করে। কিন্তু এগুলো প্রতিহত করার জন্য তারা কি ছিল, তারা ঠিকই করছে। তারা মারা গেলে শহীদ। সুদী ব্যাংকে কর্মরত অবস্থায় একখানা জমি খরিদ করে আছে। বর্তমানে দাওয়াতের মেহনতে যুক্ত হইয়া ওই ব্যাংকের চাকরি ছাড়িয়া দিয়েছে।
এবং সমস্ত হারাম হইতে পরেশ করার চেষ্টায় আছে। এখন তার মালের সংকট দেখা দেওয়ায় তিনি জমিটি বিক্রয় করতে চান, তারা করণীয় বিক্রয় করে কাজে লাগাইতে পারবে, কিন্তু ওইটাও তো হালাল না। এই জন্য তাকে নিয়ত রাখতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিলেন ওই পরিমাণ টাকা, যে টাকা দিয়ে জমিটা কিনছিল, ওই পরিমাণ টাকা সওয়াবের নিয়ত না করে সৎকা করে দিল, যাতে জমিটা হালাল হয়। জমিটা এখন পর্যন্ত হারাম আছে। ঈশার নামাজের শেষের 2 রাকাত নফল বসে পড়লে নাকি ফায়দা বেশি, কোন থেকে পাওয়া গেল? হালকি নফল বেশি পড়লে সব বেশি, হাদিস কি? হাদিস হল এই উম্মতের লোকেরা যদি বিনা উদরে বসে পড়ে তাহলে অর্ধেক সব পাবে, আর যদি দাঁড়ায় পড়ে তো পুরা সব পাবে। এলা হাদিস নফল নামাজ বসে পড়লে বিনা উদরে, উদরে যদি বসে পড়ে অসুস্থ বসে পড়লো, তো বসে পড়লো পুরা পাওয়া। তো তাদের বিনা ওজন যদি বসে পড়েন অর্ধেক সব হবে, দাঁড়ায় পড়লে পুরা সব হবে। এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে। এখন যদি কেউ দাবি করে না বসে পড়লে বেশি সব, তাকে হাদিস দেখাইতে হবে। এই হাদিসের ভিত্তিতে আমি বললাম, ওই হাদিসটা আমার এলেমের মধ্যে নেই। না আপনাদের কারো এলেমের মধ্যে থাকলে হাদিসটা বলেন আমার। ব্যাংকের যে লভ্যাংশ তাহার কোন ঋণগ্রস্ত অভাবী লোককে হাতিয়া হিসেবে দেওয়া যাবে কিনা? আসল তো সবে নিয়ত না করে গরিবদেরকে দিতে হবে। সরাসরি দিতে গেলেও যে সমস্যা হয়, তাতে হাতিয়া বললেও কোনো অসুবিধা নেই, কিন্তু সরাসরি নিন্দার লোককে বললে হয়তো নিবেই না। বলেন আমার ব্যাংক ইন্টারেস্টের টাকা আমার জন্য তো হারাম, হারামটা আমরা কান্দে দিয়ে দিলাম, অথচ ওই গরিব ব্যক্তির জন্য এটা হালাল, আপনার জন্য হালাল, তার জন্য হালাল। কাজেই যাতে ইনকার না করে, অস্বীকার না করে, সেই সাথে যদি হাদিয়া বলে সেটা অসুবিধা নেই। ব্যাংকারের মেয়েকে বিবাহ করা যায় যাবে কিনা? মেয়ে তো বিবাহ করা যাবে, কিন্তু যতবার আপনি যাবেন বাড়িতে টিফিন কেনার লয়ে যাবেন খানা, নিজেও খাইবেন, ওদের খাওয়াই আসবে। ওই লোকের তো আপনার জন্য কিভাবে দায় যাবে? ওনার দায় বুঝলাম আর কোনো সোর্স নেই, দায় থেকে খাইতেছে। আপনার কোন দায় আছে? কোন দায় আছে? আপনি খাইবেন কেন? বিয়ে করেন, কিন্তু যতবার চাইবেন টিফিন কেনার ঘুরে ঘুরে খানা পাকায় লয়ে যাবেন। এই একটা চাকরি আপনার থাকে। হাদিস রহিতকরণ কি, এর উপরে আমল করা যাবে কিনা? যে হাদিসকে রহিত করা হয়েছে, আল্লাহ রাসূল নিজেই বলেছেন আগেরটা বাদ হয়ে গেছে, ওটার উপরে আমল করা জায়েজ নেই, ওটার উপরে আমল করা জায়েজ নেই। যেমন এক জামানায় নামাজের মধ্যে কথা বলা যায়, একদিন হুজুরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের 2 রাকাত পড়ে সালাম ফিরাইছে। একজন সাহাবী, তার হাত খুব লম্বা ছিল, দাঁড়াইলে হাঁটু পর্যন্ত আসতে হয়, এত লম্বা। এই কারণে নাম হয়ে গেছিল জুলে আদায়, 2 হাত ওলা। আমরা 5 হাত ওলা,
আমাদের তো নাম হয়নি, আমরা কিন্তু বিহার হলাম, আমাদের কারো নাম হয় নাই, ওনার হয়েছিল যেহেতু ওনার হাত দাঁড়াইলে হাঁটু পর্যন্ত পড়ছে। উনি বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে। তো বদরের যুদ্ধের আগে এই ঘটনাটা, হয়তো আবু বকর ওমর ওনারাও ছিলেন, কিন্তু ওনারা কিন্তু বলতে সাহস পাইতেছিলেন যদি বলে। আর হুজুরের রাগ হয়ে নিয়ে বলতো না, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে পারে না, 4 রেখা 2 রেখা হয়ে গেছে, আমার লুপা দিতেই তো এই কয়েকটি হুজুর দলের চুপচাপ হয়েছে। উনি সাহস করে হুজুর নামাজ কি সংক্ষেপ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে, নাকি আপনি ভুলের 2 রেখা করেছেন, উনি বই করছেন। যাক পরে হুজুরের যাত্রাই করলেন, তো দেখবেন যে ঠিকই 2 রেখা হয়েছে, আসলে আল্লাহর পক্ষ থেকে নামাজ কোনো সংক্ষেপ হয় না। তখন তিনি আরো 2 রেখা পড়ায় পড়ায় 10 রেখা করে এলো হাদিস বুখারী হয়েছে। এখন যদি আপনি এইভাবে লুকমা দেন যে নামাজ ঠিক করানো হয়, হবে এখন আপনিও কথা পেয়েছেন, ইমাম কথা পেয়েছেন, ওই সবাই তো বুঝছে আসলে কয় টাকা পেয়েছে, এসব কথাবার্তা ইমাম সাহেব হবে। হ্যাঁ কেন? ওই যে আমাদের কথা বলে তো ওইটা বন্দরের যুদ্ধের আগে রহিত হয়ে গেছে, এরপরে এটা চলবে। এখন যদি কথা বলে আর আগের হাদিস দিয়ে দলিল দেয়, হবে? এই জন্য যে হাদিস রহিত হয়ে গেছে ওটার উপর কি করা যাবে না, আমল করা যাবে না। এই লোক নেই তো না। اللهم صل على سيدنا محمد النبي وعلى آله وصحبه اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا عيبا إلا سترته ولا ميتا إلا غفرته ولا حاجة إلا قضيته ولا مفسدا إلا دفعته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.